আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুগল ফর্মের বেসিক টু অ্যাডভান্স ক্লাসের আজকে তৃতীয় ওয়ালাইকুম দিন। আসসালাম রাহমাতুল্লাহ। ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব আজকে আমাদের ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য। তা আমাদের যে গুগল ফর্মটি ছিল সেই গুগল ফর্মটি আমি আজকে ওপেন করছি। আপনারা আগের ক্লাসে এই গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা দিয়েছিলেন, তো এই জন্য আর কি এই ফর্মটাই প্রথমে নিচ্ছি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা গুগলের সেটিং যেগুলো আছে, সেটিং গুলো কোথায় কি সেটিং এ কাজ করে আমরা সেগুলো দেখব। পরবর্তী পার্টে আমরা গুগল ফর্মের মাধ্যমে একটি পরীক্ষা অথবা কুইজের যে ব্যবস্থা করা হয় সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। যেমন আপনাদের এই পরীক্ষাটা হয়েছে গুগল ফর্মের মাধ্যমে, কিভাবে এরকম একটি গুগল ফর্ম তৈরি করতে পারেন সেটা আমরা দেখব। এবং তৃতীয় পার্টের মধ্যে আমরা প্রত্যেককে যারা সাবমিট করবে তাদের কিভাবে ডাইনামিক প্রত্যেকের নামে আলাদা আলাদা করে সিরিয়াল নাম্বার তার ইমেইলে চলে যাবে। তো এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা প্রথমেই আমরা প্রথমেই দেখবো যে কিভাবে আমাদের এই সেটিং গুলো কি কি আছে, আমরা সেটিং গুলো একটু দেখে নিই। তো আমাদের সেটিং এর মধ্যে এখানে প্রথমে সেটিং এর মধ্যে আমাদের তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হলো মেক দিস এ কুইজ। যখন আমরা কুইজ এর আয়োজন করব অথবা পরীক্ষার আয়োজন করব তখন আমাদের এটা কাজে লাগবে, আমরা এটা পরে দেখবো। আমরা এর বাকি যে দুটো অংশ আছে সেগুলো আগে দেখছি। এখানে আছে রেসপন্স, এখানে আছে প্রেজেন্টেশন। আমরা রেসপন্সে যদি ক্লিক করি, রেসপন্সে ক্লিক করার পরে আমাদের এখানে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আছে কালেক্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ইমেল অ্যাড্রেস সংগ্রহ করা। তা আপনার ফর্ম যখন কেউ পূরণ করবে তখন আপনি তার থেকে জিমেল আইডিটা, তার যে জিমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি গ্রহণ করবেন কিনা, তার থেকে সংগ্রহ করবেন কিনা সেটা জানতে চেয়েছে কালেক্ট ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। তো এখানে আসার পরে আমরা যেখানে ক্লিক করি আমরা আরো কিছু অপশন পাবো। সেখানে তিনটা অপশন আছে, একটা হলো ডো নট কালেক্ট, একটা হলো ভেরিফাইড, একটা হলো রেসপন্স ইনপুট, রেসপন্ডার ইনপুট। তো ডো নট কালেক্ট মানে তো বুঝতে পারছে যে আমি কোনো কালেক্ট করব না। ফর্ম সে যখন দিবে তখন আমি কোনো কালেক্ট করব না। তো যখন কালেক্ট করতে না চাইবেন তখন তো আপনাকে ব্যাপারে কোনো প্রশ্নই নেই, যেহেতু কালেক্ট করতে চাচ্ছেন না। এরপর আমরা ডো নট কালেক্ট দিয়ে আমরা একটু ওপেন করে দেখি, প্রিভিউটা দেখি কেমন দেখা যায়। আচ্ছা, এখানে দেখাচ্ছে ভাই পরীক্ষা শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা পরীক্ষাটা একটু চালু করি আপাতত। পরীক্ষা যেহেতু শেষ, আহ চালু করে দিচ্ছি। এখান থেকে রেসপন্স এটাকে চালু করে দিচ্ছি। আপনাদের গত ক্লাসে দেখানো হয়েছিল যে আপনার এখানে দেখাচ্ছে যে ভাই কি পরীক্ষা শেষ। এই পরীক্ষা শেষ, সে এখন চাইলেও ফর্ম পূরণ করতে পারবে না। তো এটা কিভাবে করেছিলাম, এটাও গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের যে রেসপন্স অপশনটা আছে ওই রেসপন্স থেকে আমরা যদি নট অ্যাকসেপ্টিং রেসপন্স, এখানে যদি আমরা এটাকে যদি বন্ধ করে দিই তাহলে কি করতে পারবে না, কেউ ফর্ম পূরণ করতে পারবে না এবং তাকে কি ফিডব্যাক দেওয়া হবে ওটা এখানে আমরা লিখে দিতে পারি। তো ওই লেখাটা আমরা এখানে লিখে দিয়েছিলাম যে ভাই পরীক্ষা শেষ। তো এটাকে আমি একটু চালু করে নিচ্ছি, তাহলে আমার একটা সুবিধা হবে। আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। এই দেখেন আপনাদের আমাদের ফর্মটা এখানে চলে আসছে। তো এখানে দেখেন নট শেয়ার, তার মানে হলো আমাদের যে জিমেলটা আছে এটা কারো কাছে শেয়ার হবে না, এটা এভাবেই আছে, এটা কোনো কাজে লাগবে না, অথবা সেটাকে গ্রহণ করছে না। তো আমরা যখন ডু নট কালেক্ট দিয়েছি অর্থাৎ আমাদের এখান থেকে সে আমাদের জিমেলটা সে সংগ্রহ করবে না। এরপরে আমরা সেটিং এর দ্বিতীয় অপশনটা যদি দেখি, এখানে দেওয়া আছে ভেরিফাইড, অর্থাৎ আপনার যে জিমেলটা আছে ওই জিমেল ভেরিফাইড যে জিমেলটা, আপনি যে জিমেলটা ব্যবহার করে আপনি ফর্মটি পূরণ করতে চাচ্ছেন, অর্থাৎ আমি যদি এই আইডিতে দেখি তাহলে আমার এই যে শর্টকাট সলিউশন 23@gmail.com যে জিমেলটা আছে, তো আমি এই যে জিমেলটা দিয়ে ব্যবহার করতে চাচ্ছি, আমার এখানে যে জিমেলটা দিয়ে ওপেন হয়েছে এই জিমেলটার মাধ্যমে আমি ফর্মটি পূরণ করব। এর জন্য এটা হলো ভেরিফাইড দেখাচ্ছে। এখানে আমি যদি ভেরিফাইডটা দিয়ে দিই
ভেরিফাইড দিয়ে এরপরে এটাকে যদি রিফ্রেশ দেয় একটু, দেখেন এখান থেকে ইমেলটা সে অটোমেটিক্যালি সে কালেক্ট করছে এবং সে রেকর্ড করছে কিভাবে, শর্টকাট সলিউশন 23@gmail.com, এই জিমেলটা থেকে সে আপনার এই রেসপন্সটাকে গ্রহণ করছে। এই জন্য আমি এখানে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি সে এই জিমেলটাকে নিয়ে নিবে, আমার এখানে কোনো লেখার প্রয়োজন হবে না এবং কোনো কিছু লিখতে হবে না। অনেক সময় দেখা যায় যে জিমেল লিখতে গিয়ে কোনো বানান ভুল করে, তা এই জন্য আমাদের জিমেলের মধ্যে তার যে রেসপন্সটা আছে সেটা আসবে না, বা পরবর্তীতে যদি আমরা তার সাথে যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে আমরা যোগাযোগ করতে পারবো না। এই জন্য যদি ভেরিফাইড দিয়ে দিই তাহলে সে লেখার কোনো অপশন পাবে না, সে সরাসরি শুধু ক্লিক করলেই এটা তার জিমেল থেকে আমরা গ্রহণ করতে পারবো। এবং তার অবশ্যই এটা ক্লিক করে সামনে যেতে হবে, কারণ কি এটা রিকোয়ার্ড, আপনার দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর যদি আমরা চাই যে না আমরা ভেরিফাইড দিব না, তার তো অনেক জিমেল আছে, তো যে কোনো একটা জিমেল সে ব্যবহার করে সে ফর্ম পূরণ করতে পারে, সেক্ষেত্রে আমরা এখান থেকে রেসপন্ডার ইনপুট দিয়ে দিতে পারি। যদি দেই সেক্ষেত্রে কি হয় দেখেন, এই যে এখানে লেখার অপশন চলে এসেছে। আমি যদি চাই যে না আমার এই জিমেলটা আমি ব্যবহার করব না, আমার অন্য কোনো জিমেল আছে, সেক্ষেত্রে আমি অন্য কোনো জিমেলও চাইলে ব্যবহার করতে পারবো। আমার অনেকগুলো জিমেল আছে, অন্যগুলো জিমেল ব্যবহার করবো, সেক্ষেত্রে আমার এই জিমেলটাও অন্য কোনো জিমেল আমি এখানে ব্যবহার করতে পারবো। তা আশা করছি বুঝতে পেরেছেন কালেক্ট ইমেজের কাজটা কি। এরপরে এখানে আছে সেন্ড রেসপন্স এ কপি অফ দেয়ার রেসপন্স। আপনি যে ফর্মটা পূরণ করছেন এই ফর্মের হুবহু একটা কপি আপনার জিমেলে যাবে কিনা। যদি আপনি চান যে আপনারা ফর্ম পূরণ করেছেন আপনাদের জিমেলের মধ্যে একটা করে, আপনারা যখন এই পরীক্ষা দিয়েছিলেন সবার জিমেলেই একটি করে মেল গিয়েছিল, আপনি কি পরীক্ষা দিয়েছিলেন হুবহু একটা কপি আপনার এখানে চলে গিয়েছিল, আপনার এটাকে এডিট করার কোনো সুযোগ নেই। আপনি যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার একটা কাগজ আপনার ওইখানে চলে গিয়েছিল। তো এই জন্য আমাদের এখানে অফ করা আছে, আপনি যদি চান যে এখানে উইন রিকোয়েস্ট, যে যদি রিকোয়েস্টের মাধ্যমে সে যদি চায় তাহলেই সে তার কাছে যাবে, অন্যথায় যাবে না। আর এটা হলো অলওয়েজ, মানে হলো সব সময় যাবে। তো আপনি যদি অলওয়েজ চালু করে দেন তাহলে যেই ফর্ম পূরণ করবে তার জিমেইলেই একটা মেল চলে যাবে, সেই মেলের মাধ্যমে সে যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার যে রেসপন্সটা আছে এবং পরীক্ষার খাতা যেটাকে বলতে পারি আমরা, পরীক্ষার খাতাটা তার জিমেইলে আবার চলে যাবে অটোমেটিকলি। তো সেই ক্ষেত্রে যে উনি কি পরীক্ষা দিল ওই পরীক্ষার খাতা তার কাছে চলে যাবে। আর যদি চান যে না ওনার যদি ইচ্ছা হয় তাহলে নিবে, ইচ্ছা না হলে নিবে না, সেক্ষেত্রে আপনি উইল রিকোয়ার্ড দিতে পারেন, যে সে যদি ইচ্ছা করে তাহলে এটা নিবে। দেখেন আমি এটাকে যদি রিফ্রেশ করি, আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদের আজকে ক্লাসগুলো দেখাচ্ছি। এখানে আমি আগ্রহ নই এটা দিয়ে আমি সাবমিট করছি। আচ্ছা এখানে তো ঝামেলা করবো অবশ্য। আচ্ছা নেক্সট দিলাম। এই যে দেখেন এখানে একটা অপশন চলে এসেছে, সেন্ড মি এ কপি অফ মাই রেসপন্স। আমি যে রেসপন্সটা পূরণ করেছি এই রেসপন্সটা হুবহু আমার মেইলের মধ্যে তুমি পাঠাও। তো যেহেতু এখানে আমি আপনাদেরকে লাইভ যেহেতু দেখাচ্ছি, দেখেন আমি এখান থেকে এটাকে ব্যাকে গেলে আমি এটাকে রেকর্ড করে দিলাম, এরপর নেক্সট দিলাম, আপনাদের লাইভ দেখাবো। হ্যাঁ এই যেখানে সেন্ড এ কপি আমি এটাকে ওকে করে দিলাম, ওকে সাবমিট। আপনার পরীক্ষা সম্পন্ন হয়েছে, আপনার সাবমিটেড ফর্ম সিরিয়াল 15 00 15, আপনারা 14 জন পূরণ করেছিলেন, আমি এখন পূরণ করলাম এজন্য 15 হয়েছে। আচ্ছা আমি এবার যদি আমার রেসপন্সটা দেখি এখান থেকে, এই যে দেখেন একটু সময় নিতে হবে, সেখানে আমার 15 নম্বর 16 নম্বর এটা, সেখানে রেসপন্সটা চলে আসবে। আচ্ছা আমি জিমেলটাতে একটু যাই, এর মধ্যে
এই দেখেন 10টা 32 মিনিটে একটা মেইল এসেছে গুগল ফর্ম থেকে। এই যে দেখেন আমার এখানে আমার নাম দিয়েছিলাম, এই যে আগ্রহী নই, এবং আহ, আমাকে বলেছে যে পরীক্ষা না দিতে চাইলে এখানে এসেছেন কেন। ঠিক আছে, হুবহু একটা কপি আমার এখানে চলে আসছে। তো আপনারা যখন চাইবেন, আমি যেহেতু কি দিয়েছিলাম এখানে নিচে চালু করে দিয়েছিলাম যে উইন রিকোয়ার্ড, যে সে যদি চায় তাহলেই শুধু তার কাছে যাবে, আর যদি অলওয়েজ দিতাম তাহলে আমার ওই টিক চিহ্নটা দিতে হতো না। যদি না, যদি ওই ইনেবল করে না দিতাম তাহলে কিন্তু আমার মিলে যেত না। আর অলওয়েজ করে দিলে সব সময় যাবে, আমার ওই অপশনটা থাকবে না তার কাছে। এরপরের অপশনটা আছে অ্যালাউ রেসপন্স এডিটিং, যে আমি একটা রেসপন্স করলাম, রেসপন্সটা করার পরে আমি এটাকে একটু refresh দেই। আমি একটা রেসপন্স জমা দিয়েছি, জমা দেওয়ার পরে আমি এটাকে এডিট করার অপশন পাবো কি না। যদি আমি এডিট করার অপশন তাকে অনুমতি দিই তাহলেই কেবল সে এডিট করতে পারবে, অন্যথায় এডিট করতে পারবে না। এখন বন্ধ করা আছে, আমি যদি এডিট করার অপশন দিই তাহলে সে কি করতে পারবে, ফর্ম জমা দেওয়ার পরেও এডিট করতে পারবে, অন্যথায় এডিট করতে পারবে না। আমি এটাকে চালু করে দিচ্ছি, দেখেন এখানে চালু করে দিচ্ছি, সাবমিট করলাম। এই যে দেখেন এডিট ইউর রেসপন্স, আমি একবার ফর্ম পূরণ করেছিলাম একটা রেসপন্সে, এখন আবার এটাকে পূরণ করছি। দেখেন এখন যদি আমি চাই এটাকে পরিবর্তন করতে, তাহলে এটাকে পরিবর্তন করতে পারছি। এখন যদি আবার পরিবর্তন করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আর এটাকে যদি আমি অ্যালাউ না করি সেক্ষেত্রে দেখি কি হয়। আচ্ছা, আচ্ছা, যেহেতু আমি বন্ধ করে দিয়েছি ওই রেসপন্সটা সে আমাকে করতে দিবে না। আমি এটাকে আবার একটু পূরণ করি। দেখেন এখন কিন্তু সে রেসপন্সের জায়গাটা নেই, আমি যে রেসপন্স করব, রেসপন্সটা এডিট করব সেই সুযোগটা এখন আর নেই। আমি আর এখন চাইলেও এই ফর্মটা সাবমিট করার পরে আর কোনো অপশন এডিট করতে পারছি না। আচ্ছা, এরপরে অপশনটা হলো লিমিট টু ওয়ান রেসপন্স। যদি এটা চালু করা থাকে তাহলে শুধু একটি মাত্র রেসপন্স সে জমা দিতে পারবে, একবার পরীক্ষা দিতে পারবে। কোনো কুইজের মধ্যে অংশগ্রহণ করতে হলে তাকে একবারই অংশগ্রহণ করতে পারবে, চাইলে একবার অংশগ্রহণ করতে পারবে, বেশি চাইলে সে কি করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। এজন্য আমাদের আমাদের ফর্মটা যদি চালু করে তাহলে সে একবারে ফর্ম পূরণ করতে পারবে, বেশি পারবে না। যেমন এখন আমি প্রত্যেকবার রিফ্রেশ দিচ্ছি এবং নতুন করে কি হচ্ছে আমার সামনে আসছে, কিন্তু আমি যদি এটা যদি একবার চালু করে দিই, এটাকে যদি লিমিট টু ওয়ান রেসপন্স, আপনাদের পরীক্ষার সময় যেটা করেছিলাম এটা চালু করা ছিল, এই জন্য আপনারা কি করতে পারেন নাই, আপনারা যখন ফর্ম পূরণ করেছেন, দেখেন আমি এটাকে যদি ফর্ম পূরণ করি, আমি একবার করে যদি ফর্মটা পূরণ করে দিই, দেখেন আমাকে আর ফর্ম পূরণ করতে দিচ্ছে না, কারণ আপনি একবার কি করেছেন, ফর্ম পূরণ করেছেন, আপনার আর কোনো সুযোগ নাই। এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলেও আমাকে কি দেখাবে, যে আপনি অলরেডি রেসপন্স করেছেন, আপনাকে আর সুযোগ দেয়া হবে না। এখন এটা বন্ধ করে আবার যদি এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা এখান থেকে নতুন করে আবার নেই, নতুন করে আবার নিতে পারছি, রেসপন্স দিলেও হতো, আহ রিফ্রেশ দিলেও হয়ে যেত। আচ্ছা, তো এই ছিল আমাদের রেসপন্সের অপশন। এরপরে হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের মধ্যে এখানে কয়েকটা জিনিস আছে, একটা হলো আমি এটিকে বন্ধ করেছিলাম কিনা রেসপন্স, হ্যাঁ বন্ধ করেছি। এখানে প্রথমটা হলো শো প্রোগ্রেস বার,
আমাদের এখানে দেখেন নিচের দিকে নেক্সট আছে, এরপরে আর কোনো কিছু নেই। আমাদের যেহেতু দুইটা পৃষ্ঠা, এখানে আর কোনো কিছু নেই। প্রোগ্রেস বার হলো, এখানে একটা প্রোগ্রেস বার আছে, কতটুকু আপনি ফর্ম পূরণ করলেন ওটা দেখানোর জন্য। এখানে যদি আমরা প্রোগ্রেস বারটা যদি আমরা চালু করে দেই, যদি প্রোগ্রেস বারটা চালু করে যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন এই যে এখানে আপনার মোট পৃষ্ঠা হলো তিনটা। তিন পৃষ্ঠা থেকে এটা হলো প্রথম পৃষ্ঠা। আপনি যখন এটাকে পূরণ করে যখন সামনের দিকে যাবেন, এটা হলো যে দ্বিতীয় পৃষ্ঠা। যেহেতু দ্বিতীয় পৃষ্ঠাটা আপনার এই আগ্রহী হলে দেখাতো, যেহেতু আপনি ওটা দেন না, এই জন্য সরাসরি 3 নম্বর পৃষ্ঠা চলে আসছে। সাবমিট করে দিলে ওইটা আসতো। যদি আমি এটাকে আগ্রহী দিয়ে যদি সামনের দিকে যাই, তখন দেখবেন এই যে এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা। এটা 2 নম্বর পৃষ্ঠা ছিল, আর ওটা ছিল 3 নম্বর পৃষ্ঠা। যেহেতু সাবমিটের পৃষ্ঠা চলে আসছে, এই জন্য 3 নম্বর পৃষ্ঠা এটাকে দেখাচ্ছে। এটা হলো প্রোগ্রেস বার। এটা যদি অফ করে রাখে, প্রোগ্রেস বারটা বন্ধ করে রাখছে, এটা আর আসবে না। এটা প্রোগ্রেস বার। এরপরে সেফলি কোয়েশ্চন অর্ডার। এটা হলো যে আপনাদের প্রশ্নের মধ্যে গত ক্লাসের শেষের দিকে কি বলেছিলাম, যদি চান যে ওই যে চট্টগ্রামের সম্ভবত একটা গল্প করেছিলাম, যে তুই লেখে তোর ভাবিকে দিস। তো দুই ভাই পরীক্ষা দিচ্ছে, পিছনে ভাবি। তো স্কুলের পরীক্ষা, তো বড় ভাই লিখছে, লিখে খাতা আহ দিছে ছোট ভাইয়ের কাছে। তো ছোট ভাই কি করছে, ওইটা হুবহু কপি করছে। তো ওইখানে নিচে লিখে দিছিল তুই লিখে তোর ভাবেকে দিস। তখন ভাবে যে পিছনে সেও তার বুঝে নাই, সেও এটা হুবহু কপি করে ওটা নিচে লিখে দিছে তুই লিখে তোর ভাবিকে দিস। তো যেহেতু কপি করতে হবে, হুবহু কপি, তো যাতে হুবহু কেউ কপি না করতে পারে, যেমন আপনাকে বললো যে 3-এর 2 নাম্বার প্রশ্নের উত্তরটা কি। এখন আপনি এখানে তো আসছেন, এখানে আসার পরে এখন যদি আমি আপনাকে প্রশ্ন বলে দিই যে আচ্ছা, এই 1 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে, তা আপনি তো এখানে লিখে দিচ্ছেন যে ভিডিও এডিটিং, আপনার এখানে কি আসছে। যদি আচ্ছা আমি এটাকে চালু করে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা এখন, এটা একটু চালু করে দিই। দেখেন এখানে আমাদের প্রথম প্রশ্ন আছে গুগল ফর্ম প্রাথমিকভাবে কি কি জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয় প্রশ্ন আছে আপনি কিভাবে গুগল ফর্ম অ্যাক্সেস করতে পারেন। তৃতীয় প্রশ্ন গুগল ফর্ম দিয়ে আপনি কি তৈরি করতে পারেন। তো এখানে 3টা প্রশ্ন দেখলাম। এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, দেখেন এখানে প্রথম প্রশ্ন কি চলে আসছে, গুগল ফর্ম প্রাথমিকভাবে কি কাজে ব্যবহৃত হয়। দ্বিতীয় প্রশ্নটা চলে আসছে, আগে ছিল কি, আপনি কিভাবে গুগল ফর্ম অ্যাক্সেস করতে পারেন। এখন প্রশ্ন কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমি যদি একবার যদি ফর্মটাকে যদি সাবমিট করে আবার যদি কি করি, এমনি একটা সাবমিট করছি আর কি, উত্তর তো হচ্ছে না, হচ্ছে না পরের বিষয়। তো এখন আমি যদি আবার এটাকে যদি সাবমিট করি, সাবমিট করার পরে ফর্মটাকে যদি আবার, ও আচ্ছা, ভাই আইডি নাম্বার দেখছেন। এই দেখেন আগে প্রথমবার ছিল কি, নাম আগে ছিল, এরপরে ছিল আইডি নাম্বার। কিন্তু এখন এখানে এটা পরিবর্তন করার কারণে কি হয়েছে, আইডি নাম্বার আগে চলে আসছে, নামটা পরে চলে আসছে। আবার যদি এটাকে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখবেন, আচ্ছা এটা যেহেতু সেভ করে নিয়েছে এই জন্য এটা আসে নাই। আমি যদি আবার এটাকে, নাম্বারটা দিতেই হবে, আমার নাম নিবে না, আগ্রহী, নেক্সট। দেখেন এখন আবার এই যে প্রশ্ন চলে পরিবর্তন হয়ে গেছে, দ্বিতীয় প্রশ্ন চলে আসছে, ফরম কোন কোম্পানির প্রোডাক্ট। দেখছেন। তারপর যদি এটা যদি চালু করে দিয়ে দেন, তাহলে প্রত্যেকবার কি হবে, প্রশ্ন উলটপালট হবে। এক একজনের কাছে এক একটা যাবে। আপনারা এক একজন যদি ফর্ম পূরণ করতে চান, এখনই যদি আপনারা সবাই যদি একবার করে ফর্মটা লিখে ক্লিক করেন, দেখবেন এক একজনের কাছে এক এক প্রশ্ন 8 পিস চলে আসছে। তো সেক্ষেত্রে আপনার 1 নাম্বার আর সবার 1 নাম্বার কি হবে না, এক নাও হতে পারে। পুরোটা প্রশ্নের মধ্যে এটা উলটপালট হয়ে আসবে যদি এটা চালু করে দেন। এটার ক্ষেত্রে ঝামেলাটা হলো এই যে এটা প্রথম পৃষ্ঠাতে ঝামেলাটা আছে, ওই ঝামেলাটা আপনার করতে হবে। সেখানে আপনার এই যে আগে চলে আসছে আইডি নাম্বার, পরে চলে আসছে নাম, এরকম ঝামেলা গুলো হবে।
এরপর আপনি যদি চান এটাকে রাখতে, তাহলে এটা চালু করে দিতে পারেন। এরপরে আফটার সাবমিশন, সাবমিশনের পরের অবস্থা কি হবে? এখানে ছিল কি সাবমিশনের আগের আপনার যে ফর্মটা আছে ফর্মটার বিষয়, আর এটা হলো আফটার সাবমিশন, আপনার সাবমিট করার পরে আপনার কি অবস্থা হবে। এখানে আছে কনফার্মেশন মেসেজ, অর্থাৎ আপনি যখন ফর্মটা পূরণ করবেন তখন আপনাকে কি মেসেজ দিবে। তো এটাকে যদি আমরা এডিট করি, এডিট করে আমরা এখানে যা লিখে দিব, ফর্ম পূরণ করার পরে আপনার কাছে সেই মেসেজটাই যাবে। এরপরে সেভ দিয়ে দিলাম, এটাই যাবে। এরপরে আছে শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স। আপনি একবার ফর্ম পূরণ করার পরে, আমি যদি এখানে দেখাই যে আমি একবার যদি ফর্ম পূরণ করি, একবার যদি ফর্ম পূরণ করি, ফর্ম পূরণ করলাম, এখানে আমাকে দেখাচ্ছে যে আমার রেজিস্ট্রেশনকৃত সিরিয়াল নাম্বার এতটুকু লেখা দেখাচ্ছে। এখন আরেকজনের জন্য যদি আমি ফর্মটা পূরণ করতে চাই, আমি দুজনের জন্য বা তিনজনের জন্য ফর্মটা পূরণ করব, সেক্ষেত্রে কিন্তু এখন কোনো অপশন নেই, হয়তো বা ওই লিঙ্কে আবার ক্লিক করতে হবে অথবা আমাকে রিফ্রেশ দিতে হবে, ঠিক না? কিন্তু আমি যদি এটাকে যদি চালু করে দেই, সেক্ষেত্রে আমার এগুলো ঝামেলা আসবে না। আমি আবার যদি ক্লিক করলাম, দেখছেন আইডি নাম্বার নিচে চলে আসছে। Next. এখানে যদি সাবমিট করে দিই, দেখেন এখানে সাবমিট অ্যানাদার রেসপন্স, আমার এখানে কি চলে আসছে, আলাদা রেসপন্সের যে অপশন আছে সেটা চলে আসছে। আমি চাইলে কি করতে পারি, আবার এখানে এই লিঙ্কে ক্লিক করে আবার নতুন করে কি করতে পারি, আরেকজনের জন্য ফর্মটা পূরণ করতে পারি। আমার আর ওই আগের লিঙ্কে অথবা রিফ্রেশ দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। তো এটা বন্ধ করে রাখলে আমার এই অপশনটা থাকবে না। তো এখানের প্রত্যেকটা জিনিসই আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটাই দিবেন, অন্যগুলো আপনার প্রয়োজন নেই। এরপরে আছে ভিউ রেজাল্ট সামারি, যে ফর্ম পূরণ করেছে কতজন। যদি আপনারা চান যে একটা জরিপ করতে, যে আমাদের ঢাকার কতজন শিক্ষার্থী আছে, চট্টগ্রামে কতজন শিক্ষার্থী আছে, এই বিষয়ে যদি আপনারা একটা সামারি বের করতে চান, সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে চালু করে দিতে পারি যে আমার যারা ফর্ম পূরণ করছে তাদের মধ্য থেকে ঢাকার কে কে আছে, তারা নিজেরা দেখুক, সমস্যা নেই। কত পার্সেন্ট লোক ঢাকার আছে, এটা যদি চালু করে দেন, তাহলে তার ফলাফল যেটা আছে সরাসরি ফলাফলটা এখান থেকে সে দেখতে পারবে। দেখেন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে আগ্রহী না, এটা দিয়ে কোনটা করি, আইডি নাম্বার ইংলিশে লিখতে হবে, কারণ আমি যদি ইংলিশে না লিখে যদি চেষ্টা করি বাংলা লেখার জন্য বা অন্য কিছু লিখে, দেখেন আমাকে মেসেজ দিচ্ছে, ভাই আইডি নাম্বার ইংরেজি সংখ্যায় লিখুন। আমি যদি চাই যে বাংলা লিখবো, তাহলে করতে দিবে না, অথবা কোনো অন্য কোনো লেখা লিখি, সে আমাকে দিবে না, আমাকে শুধু কি করতে হবে, ইংরেজি সংখ্যাই ব্যবহার করতে হবে, অন্য কোনো কিছু করার সুযোগ নেই। দেখেন সাবমিট করে দিলাম। আমার এখানে যেহেতু আমি উত্তরই দিই নাই, এই জন্য আমাকে সামারিটা দেয়, এই দেখেন সামারি চলে আসছে, এতজন ফর্ম পূরণ করেছে, এর মধ্যে থেকে আগ্রহী নয় আছে 6%, ওই 6% আমি, আর 71% কি করেছে, আগ্রহী উত্তর দিয়েছে। আগ্রহী উত্তর দেওয়ার পরে আবার এই যে উত্তরগুলো দিয়েছে, এই প্রশ্নপত্রের যে উত্তরগুলো আছে, 15টা রেসপন্স হয়েছে, এগুলোর মধ্যে 80% উত্তর দিয়েছে প্রথমটা কি তথ্য ও ডেটা সংগ্রহ করা, আর 13% দিয়েছে ইমেল পাঠানো, উপস্থাপনা তৈরি করতে 1% উত্তর দিয়েছে প্রথম প্রশ্নের উত্তর। তো এভাবে এটা দ্বিতীয় প্রশ্নের উত্তর, এটা তৃতীয় প্রশ্নের উত্তর, এটা চতুর্থ প্রশ্নের উত্তর। এটা অনেকে ভুল দিয়েছে, কোনটা ফর্মের রিপোর্ট বের করে গুগল শিট ব্যবহার করে, ক এবং খ উভয়টি। আপনার মূল উত্তর কোনটা, সঠিক উত্তর কোনটা, ক ও খ উভয়টি। আচ্ছা, কিন্তু আমার একটা দুঃখের বিষয়, সেটা হলো যে আপনারা 5-এর মধ্যে কেউই 5 পাননি, সর্বোচ্চ 3 পেয়েছেন। তো আপনারা চাইলে ফর্ম পূরণ করার পর পুরো সামারিটা তাকে দেখাতে চাইলে আপনি কি করতে পারেন, এখান থেকে অপশনটা চালু করে দিতে পারেন, তাহলে কি করতে পারবে, ওনার কাছে একটা মেসেজ যাবে যে সি প্রিভিয়াস রেসপন্স, যে অন্যান্য যেই পূর্বে যে রেসপন্স গুলো ছিল সেগুলো কি ছিল,
এগুলো আপনি দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন। আর এটা বন্ধ করে রাখলে এটা আর দেখতে পারবেন না। এরপরে সর্বশেষ যে অপশনটা আছে সেটা হলো ডিসেবল অটো সেভ ফর অল রেসপন্স। যে এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে এই দেখেন আপনাদের লাইভ এই যে দেখেন এখানে একটা চিহ্ন আসছে, এটা হলো ড্রাইভ সেভ সেভ রাখার একটা চিহ্ন। তো এটা ড্রাফটে থাকে, আমি যদি এখানে একটা ক্লিক করে এই দেখেন ড্রাফট সেভ সেভ হয়ে গেছে। এখন আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলেও সে এটাকে সেভ রাখবে। দেখেন আমি এটাকে যদি একটা নাম দিই, নাম দিয়ে যদি আবার রিফ্রেশ দিই, রিফ্রেশ হলো কিন্তু আমার এই নামটা কি আছে, বাকি আছে। যদি আমি এটাকে বন্ধ করে দিই, এটাকে চালু করলাম, চালু করে দিলে এটাকে যদি রিফ্রেশ করি, দেখেন এটাকে চালু করলাম, এখান থেকে আগ্রহী দিলাম, এখান থেকে আইডি নাম্বার দিলাম, দিয়ে এটাকে যদি এখন রিফ্রেশ করি দেখেন চলে গেছে, দেখছেন? তো এই যে এখানে ডিসেবল করা আছে, এই জন্য কি হয় নাই, এটা আমার কাছে সেভ নেই, এটা চলে গেছে। এই জন্য আপনি যদি চান যে কেউ যদি একবার ফর্ম পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করে, একবার লিঙ্কে ক্লিক করার পর যেন এটা তার কাছে সেভ থাকে, এই জন্য আপনি কি করে দিবেন, এটাকে চালু করে দিবেন, বন্ধ করে দিবেন, তাহলে তার কাছে এটা সেভ থাকবে। তো এটাই ছিল মোটামুটি আমাদের মূল কাজ। আর এখানে ডিফল্ট ভাবে কিছু দেয়া থাকে, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই বা কখনোই প্রয়োজন হবে না। এটা হলো আপনার কালেকশন, এই ইমেলটা কালেক্ট করবে কিনা, এটা আপনি যদি সবসময় ভেরিফাইড দিয়ে থাকেন তাহলে আর আপনার এখান থেকে প্রত্যেকবার এটাকে ভেরিফাইড বা করতে হবে না। এটা নতুন ফর্ম যখন ওপেন করবেন তখন এটা এই অপশন গুলো চালু হয়ে যাবে। এরপরে এখানে যে ডিফল্ট অপশনটা আছে, এই এটাও সবগুলো রিকোয়ার্ড হিসাবেই থাকবে। তো এটা সাধারণত আমাদের প্রয়োজন হয় না, দেখাও লাগে না, এই জন্য আর কি এটা আর বেশি করছি না। আমাদের মূলত বিষয় ছিল এই দুইটাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।